ইলিশ মাছ কে না পছন্দ করে, আর সেটা যদি হয় একদম পারফেক্ট ভাবে রান্না, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে নতুন আরো একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার মজার একটা রেসিপি। এখানে আমি ইলিশ মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে জাল করে নিচ্ছি। এবার আমি এখানে চুলাতে পাতিল দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ আগে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আগে আমি কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। তো কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি লাউয়ের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা লাগে, আর এই রান্নাটা কিন্তু একেবারেই সহজ। এবার আমি লাউটা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার সাথে লাউটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু নরম হয়ে এসেছে এবং অনেক কমে এসেছে, অর্থাৎ এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি এবং কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দেইনি, যেহেতু লাউ থেকেই পানি ওঠে। তো লাউ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছ জাল করে রাখা ঝোলটা। ঝোল দিয়ে আর অল্প একটু পানি দিয়ে ঝোল দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব, অর্থাৎ রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক এসে গেছে। এবার আমি এর মধ্যে জাল করে রাখা মাছগুলো দিয়ে দেব। আগে মাছের ঝোলটা দিলে কিন্তু বেশি মজা লাগে, অর্থাৎ ঝোল দেওয়ার সময় যে জাল করে রাখা মাছের ঝোলটা, ওটা কিন্তু অনেক মজার। তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন রান্না কিন্তু হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রাণও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই ছিল আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।